এর জামালপুরের মুসলমান খুব ভালো করে বুঝবেন, আজকে আমরা এখানে যারা আছি সবাই তো মানুষ, কথা ঠিক কিনা? সবাই তো মানুষ, কিন্তু বিবেক দিয়ে কথাটা চিন্তা করবেন। কোনদিন আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, ওগো আল্লাহ আমাদেরকে তুমি মানুষ বানাও। আজকে কুকুর, শুয়ার, ভেড়া, বকরি আমাদেরকে না বানাইয়া শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানাইছে, কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, এরপরে আল্লাহ কিন্তু আরেকটা নেয়ামত দান করেছেন। ওই নেয়ামতটা হলো রে ভাই, আজকে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আল্লাহ আমাদেরকে 2 নাম্বার মুসলমান বানাইছেন। 3 নাম্বার একটা নিয়ামত দান করেছেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানাইছেন, যেই নবী রাস্তা দিয়ে যখন হাঁটে মেঘের খণ্ড আইসা নবীরে ছায়া দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বড় জালা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम के मुझे खल्द तरी में, लेका हुआ तू बाप मिला नाम मोहम्मद, लेका हुआ तू बाप मिला नाम मोहम्मद। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात। जल्दी से बैठे सुनो हजरत की नसीहत,
जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह आद्रा दारुल उलूम हाफिजिया माद्रासार उन्नति कल्पे 29तम इस्लामी महासम्मेलन आज 10 फेब्रुआरी 2024 ইং অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল হোসেন বিএসসি অত্র মাদ্রাসা পরিচালনা কমিটি, সভার সভাপতি আলহাজ মোহাম্মদ দুলাল সরকার, সহসভাপতি অত্র মাদ্রাসা পরিচালনা কমিটি, অত্র মাহফিলের প্রধান অতিথি আলহাজ প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রশিদ এমপি 141 জামালপুর 4 সরিষাবাড়ি। এরপরে আমার সামনে উপবিষ্ট আছেন মুসলিম প্রিয় আমার বন্ধুগণ এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হইতেছে আপনারা মনে হয় বেজার না খুশি? তাইলে আলহামদুলিল্লাহ আসতে হবে না জোরে হবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মাইকের ভাই মাইকটা একটু ক্লিয়ার করেন, গলা টানে। প্রতিদিন প্রোগ্রাম করি তো গলা টানলে কিন্তু কষ্ট হবে, কষ্ট নিয়েন না। হ্যাঁ, আপনারা যথেষ্ট চেষ্টা করেন ভালো করার জন্য, এরপরেও গলা টানলে কিন্তু কষ্ট হবে। তাহলে আমরা এখানে যারা আছি সবাই খুশি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন, এই যে আমরা এতগুলো মানুষ এখানে আসলাম, আমরা কি কেউ নিজের ইচ্ছায় আসতে পেরেছি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আনছেন কে? আল্লাহ। এই যে আমরা আসলাম, আমরা এমন একটা জায়গায় বসলাম যেই জায়গাটা আমরা সাধারণ চোখে দেখতেছি যে চট বিছানো, উপরে সামান্য একটা কম দামি কাপড়ের সামিয়ানা দেওয়া, এরপরে সামান্য লাইটিং এর ব্যবস্থা করা। কিন্তু আসলে এই যে স্টেজ, এই যে আমাদের প্যান্ডেল, এটার দামটা যদি আমরা জানতাম তাহলে এলাকার যত মানুষ ছিল একটা মানুষও ঘরে থাকতো না। কথা ঠিক কিনা বলেন? এখন এটার দাম কি? দামটা হইল আমরা এখানে যারা আছি নিচে বসছি ঠিক, কিন্তু নবী কি বলছেন শুনেন। নবী বলছে যে এই জায়গায় আমরা মাটির মধ্যে বসছি ঠিক, কিন্তু এই জায়গাটা হইল জান্নাতের বাগান। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? দেখবেন অনেক বাসওয়ালা গাবতলী থেকে বাস ডাকে, আসো আসো গাবতলী আমার বাসে উঠো। এখন বলবেন ভাই উঠলে কি হবে, যে ময়মনসিংহ জামালপুরে নিয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এখন কেউ যদি মনে করেন বাসে না উঠে সে যদি সারা জীবন চিল্লায় কান্দে, জামালপুর আসতে পারবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবে না। এখন আল্লাহ রাসূল যে বলছেন এটা জান্নাতের বাগান, আসলে এটা উদাহরণ স্বরূপ ওই বাসের মতো। এই বাসে যেমন উঠলে জামালপুর আসা যাবে, এমন জান্নাতি বাগানে বসলেও রাসূল বলেন জান্নাতে যাওয়া যাবে। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাহলে ভাই অনেক দামি জায়গায় বসছি। এজন্য কোরআন হাদিস থেকে আমি আপনাদেরকে মূল্যবান কিছু নসিহত করব। স্টেজে অনেক গণ্যমান ব্যক্তিরা বসা, বিশেষ করে আমাকে যিনি দাওয়াতটা দিয়েছেন আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মাহদি হাসান ভাই,
সাভারে একটা প্রোগ্রাম করেছিলাম, ওনার সাথে দেখা হয়েছিল। অত্যন্ত ভালো মনের মানুষ, আলহামদুলিল্লাহ খুব ভালো মনের মানুষ। তখন থেকে উনি আমার সাথে যোগাযোগ করতেছে এবং ওলামায়ে কেরামের প্রতি যে একটা ভালোবাসা এবং মহব্বত আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা এই ভাইটিকে কবুল করুক, সকলেই বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। অনেক দূর থেকে গিয়ে আমারে আগায় আনছে আল্লাহ। এমন কিছু যুবক আজকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে এখনো সমাজগুলো টিকে আছে, কথা ঠিক কিনা বলে? এজন্য সমাজে যদি যুবকরা দাঁড়ায় যায়, যুবকরা যদি দিনের কাজে দাঁড়ায় যায়, তাহলে মনে করেন ইসলাম বামপন্থী যারা আছে, যে মানুষ নামে কিছু শয়তান আছে না নাই? আল্লাহ তো আজকে আমাদের দেখে খুশি হয়েছে, কিন্তু শয়তান যেগুলা এগুলা বেজার, কথা ঠিক কিনা বলেন? শয়তান বেজার। তো শয়তান যেমন বেজার, কিছু মানুষ শয়তানও আছে বেজার, কথা ঠিক কিনা বলেন? এগুলা চায় না কোরআনের মাহফিল চলো, তো শয়তান রে তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললে শরীরে আগুন জ্বলে, কথা ঠিক কিনা বলেন? আর মানুষ শয়তান যেগুলা, এইগুলারে কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ কাম হয় না। এইগুলার দোয়া হইল কি জানেন? এইগুলা যদি কথা না শুনে তাহলে লাঠির বাড়ি ছাড়া, আর এই লাঠির বাড়ি ছাড়া এই শয়তানগুলোরে তাড়ানো যায় না, কথা ঠিক কিনা বলেন? এজন্য আমি বলবো শয়তানি ছাইরা হয়তো ভালো হও, না হয় জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কথা ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়ারা আমার, আমরা এখানে যারা আসলাম, আবারও বলেন তো আমাদেরকে আনছেন কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তৌফিক দিয়েছেন কে? তোআতে তৌফিক তোআত হামজতু ই আমানত ওয়া ইজাবত হামজতু। তোআতে তৌফিক তোআত হামজতু ই আমানত ওয়া ইজাবত হামজতু। तौफीक से होती है नेमतों की खजीना, तौफीक से होती है नेमतों की खजीना। हर मर्द की ताबतो किया और है निशाना, हर मर्द की ताबतो किया और है निशाना। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। एरे नबीर उम्मतेर दल, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে আমরা এই মাহফিলে আসতে পারতাম না, ঠিক কিনা? আরে ভাই, খুব ভালোভাবে কথাগুলো বুঝবেন। আজকে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আবার কপাল পোড়া কত মুসলমান কম্বলের নিচে শুয়া শুয়া কানের মধ্যে হেডফোন লাগায় নাটক সিনেমা গান দেখে, এমন শয়তানও আছে না নাই? আরে ভাই, আপনাদের কপাল কত ভালো, এমন একটা জায়গায় আসছেন যেই জায়গার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, আল্লাহু আকবার, কোরআনে কারীমের আলোচনা হইতেছে, নবীর হাদিসের আলোচনা হয়। পয়গম্বর বলেছেন এই মাহফিলে যারা আসবে, যারা মাহফিলে বসবে, যারা এরকম জান্নাতের বাগানের আয়োজন করবে, নবী জানায়া দিয়েছেন তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এর জামালপুরের মুসলমান খুব ভালো করে বুঝবেন, আজকে আমরা এখানে যারা আছি সবাই তো মানুষ, কথা ঠিক কিনা? সবাই তো মানুষ,
কিন্তু বিবেক দিয়ে কথাটা চিন্তা করবেন। কোনদিন আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, ওগো আল্লাহ আমাদেরকে তুমি মানুষ বানাও। আজকে কুকুর, শুয়ার, ভেড়া, বকরি আমাদেরকে না বানাইয়া শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানাইছে, কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, এরপরে আল্লাহ কিন্তু আরেকটা নেয়ামত দান করেছেন। ওই নেয়ামতটা হলো রে ভাই, আজকে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আল্লাহ আমাদেরকে 2 নাম্বার মুসলমান বানাইছেন। 3 নাম্বার একটা নিয়ামত দান করেছেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানাইছেন, যেই নবী রাস্তা দিয়ে যখন হাঁটে মেঘের খণ্ড আইসা নবীর ছায়া দেয়। এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইছে, নবীরাও পর্যন্ত ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত জানায়। সুবহানাল্লাহ। আরে ভাই, খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের লিস্টটি ফিলআপ হয়ে গেছে। আরে মুসা, এখন আপনার জানাইলেও কাজ হবে না। ঈসা নবীর আল্লাহ ডাক দিয়ে কয়, হে ঈসা, তুই আমার কাছে দরখাস্ত জানাইছস, আমি আল্লাহ তোর দরখাস্ত কবুল করলাম। কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমি আল্লাহ পাঠাবো। এর মধ্যে একটা শয়তান দাজ্জালও যাবে। এই সময় আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে তোমাকে পাঠাবো। ওই সময় গিয়া ওই শয়তান দাজ্জাল রে তুমি ধ্বংস করবা। আরে ভাই, খুব ভালো করে বুঝবেন, আমরা তো আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, ওগো রব আমাদেরকে উম্মত বানাও। অথচ মুসা নবী কেমন দামি নবী আল্লাহর কাছে ছিল, বলা হয় তাকে মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা কয়। এমন নবী যদি আল্লাহর দরখাস্ত জানায়, আল্লাহ দরখাস্ত ফিরায় দেয়, তাহলে দেখেন আপনার আমার প্রতি আল্লাহ কতটুকু দয়া আর ইহসান করেছে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এই জন্য হে ভাই, আল্লাহ আমাদেরকে প্রথম নিয়ামত মানুষ বানাইছেন, আমরা আল্লাহর কাছে বলি নাই। 2 নাম্বার নিয়ামত হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান বানাই নাই, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। 3 নাম্বার নিয়ামত আল্লাহ দান করেছেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। হে ভাই, নবী শুধু আমাদের নবী তা নয়, নবী যখন রাস্তা দিয়ে হাঁটে গাছগাছালি নয়া নবীরে সালাম জানায়, গাছগাছালি নয়া নবীরে সালাম জানায়। একদিন সাহাবায়ে কেরাম নবীরে নিয়ে হাঁটে, আল্লাহর পয়গম্বর সামনের দিকে আগায়, নবী আমার সামনের দিকে আগায়, সাহাবায়ে কেরাম পিছন পিছন হাঁটে। এবার নবী হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ, চতুর্দিক থেকে সালামের আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর,